ইরানের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান। ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক। অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার সতর্কবার্তা। ইরানে বিক্ষোভের পেছনে কারা যা জানাল তুরস্ক। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপে বোলোকিয়ন বলেন, ইরানে একটি গুরুতর মানবাধিকার সংকট তৈরি হয়েছে। তার অভিযোগ, বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমন-পীড়নের তথ্য আড়াল করতে কর্তৃপক্ষ প্রায় পুরোপুরি ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সাম্প্রতিক সময় আটক হওয়া বহু মানুষের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু আখ্যা দেওয়া হচ্ছে, যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মানবাধিকার পরিষদকে অবিলম্বে বিষয়টি আলোচনায় নেওয়া এবং ইরান সরকারকে জবাবদিহির স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে আলোচনা করেছেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরোনা জানায়, সোমবারের এই ফোনালাপে ইরানের চলমান পরিস্থিতি ও আঞ্চলিক বিভিন্ন বিষয় উঠে আসে। আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে সংলাপ ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেন। এদিকে একই দিনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে। অভিযোগে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করা হতে পারে। পাকিস্তান সরকার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। ইরানে চলমান অস্থিরতার মধ্যে এ ফোনালাপকে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযানে কয়েকটি বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, সব অস্ত্র সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গোপনে মজুত রেখেছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ডিভাইস রয়েছে, যা বিক্ষোভের আড়ালে সহিংস কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেন, বিক্ষোভকারীদের উস্কানি দিতে বিদেশ থেকে দেওয়া ফোন কলের অডিও রেকর্ড সরকারের হাতে রয়েছে। চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে এসব দাবি সামনে এলো। ইরান কর্তৃপক্ষ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করে আসছে, আর সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে অঞ্চল জুড়ে উত্তেজনাও বাড়ছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ইউএস ভার্চুয়াল এম্বাসি ইরান এক নিরাপত্তা সতর্ক বার্তায় জানায়, মার্কিন নাগরিকদের নিজ উদ্যোগে দেশ ছাড়তে হবে এবং এক্ষেত্রে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়, আর্মেনিয়া ও তুরস্কের সঙ্গে কয়েকটি স্থলসীমান্ত এখনও খোলা রয়েছে, তবে তুর্কমেনিস্তানে প্রবেশের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন এবং আজারবাইজানে প্রবেশ সীমিত। আফগানিস্তান, ইরাক ও পাকিস্তান সীমান্ত ব্যবহার না করারও আহ্বান জানানো হয়েছে। দেশ জুড়ে বিক্ষোভ, নিরাপত্তা ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থায় বিধিনিষেধের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। ইরান জুড়ে চলমান সরকার বিরোধী বিক্ষোভ সতর্কভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারা আশঙ্কা করছে, এই অস্থিরতা মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি করতে পারে। তবে তুরস্ক জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষা তাদের অগ্রাধিকার। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, বর্তমান বিক্ষোভ থেকে ইরান সরকারের পতন ঘটবে এমনটা তারা মনে করেন না। তিনি দাবি করেন, এই আন্দোলন 2022 সালের মাহসা আমিনি পরবর্তী বিক্ষোভের তুলনায় সীমিত। ফিদান বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দুর্বল হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তরুণদের ওপর। মূল্যস্ফীতি ও বেকারত্বই মূল ক্ষোভের কারণ। তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল এই বিক্ষোভে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে।